এই যে জিয়া ম্যাডাম ছেলেকে নিয়ে পুনেতে চিকিৎসা করতে গেছেন না নিজের ব্যবসা করতে গেছেন? আপনার তো মানে চিন্তাধারা শেষ নেই। আপনি তো মানে কি করে মানুষকে টুপি পরিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন একটার পর একটা প্ল্যান করেই চলছেন। দেখে তো মনে হচ্ছে না সেই বাচ্চা ছেলে, অসুস্থ ছেলেটা চিকিৎসা করতে গেছেন। সাজগুজ ড্রেস পাতি, যে মায়ের যে ছেলের অমন অবস্থা, হ্যাঁ, যখন টাকার দরকার ছিল তখন কিন্তু জিয়া ম্যাডামের টোটাল শরীরে খুব কষ্টের ছায়া দেখা গেছিল। কারণ তখন টাকার দরকার ছিল, তখন কিন্তু মুখের মধ্যে সেই কষ্ট অভাগিনী মায়ের মুখটা না ভেসে আনলে এত টাকা কি পাবলিক কখনো তার ব্যাংকে ঢুকায়? জিয়া ম্যাডাম কিন্তু সেই প্ল্যান করে। দুজন প্ল্যানার, একজন জিয়া ম্যাডাম আর জিয়ার বর। ও হরে, ওদের গল্পই শেষ হয় না। নতুন বিয়ে হয়েছে তো তাই বলছে, কি বন্ধুরা তাই না? বারবার বলছে দেরি হয়ে গেল বন্ধুরা, আমাদের যে গল্প, আমাদের গল্পই শেষ হয় না। কি গল্প, কি করে ভিউয়ার্সদের টুপি পরানো যায় সেই গল্প ডেবা আর ডেবি দুজনে প্ল্যান করে যাচ্ছে, তাই না? চিকিৎসা নিয়ে কত নাটক। আমরা কিন্তু শুধু এখানে চিকিৎসাই করতে আসিনি বন্ধুরা, জানো তো কেন বলো তো? এর আগে আমার ছেলের যখন যেবার ছেলেকে পুনেতে নিয়ে আসলাম চিকিৎসা করতে, সেইবার থেকেই কিন্তু আমার কাপড়ের ব্যবসাটা শুরু হলো। তাই বলো, আমাদের তো শুধু এখানে চিকিৎসার জন্য আসলে হবে না, আর বারবার তো আসতে পারবো না বলো। তার জন্য আমরা কিন্তু আর একটা কাজেও আসছি, খুব ইম্পর্টেন্ট। এখন তোমাদের বলবো না, জানি তো যে ছেলেকে বিক্রি করে এতগুলি টাকা হাতিয়ে নিয়েছে, এত ভিউয়ার্সদেরকে অন্ধ বানিয়ে সে কত কিছু না প্ল্যান করতে পারে। তা শুনছি জিয়া ম্যাডামের বর নাকি পুনেতে মোমোর দোকান দিবে। কি জিয়া ম্যাডাম, এবার বোধহয় মোমোর প্ল্যান হচ্ছে না, ওখানে মোমোর দোকান দিবে। কত কিছুই না জিয়া ম্যাডাম দেখাবে। ওরে বাপ রে বাপ, পাবলিকের পয়সা তো 9-6 করতে এক ফোঁটাও হাতে বাঁধে না, তাই না জিয়া ম্যাডাম? ছেলের থ্যালাসেমিয়া নিয়ে কত রকম নাটক চললো, বাচ্চাটা এরকম অসুস্থ সেটা নিয়েও জিয়া ম্যাডাম শুধু মানে টাকার জন্য জিয়া ম্যাডামের তখন চোখ দিয়ে জল, জিয়া ম্যাডামের তখন মুখে চোখে কত কষ্টের ছায়া। ইসিরে, তখন পারলে নাইটিটা এখানে ছিঁড়েও পড়তে পারে জিয়া ম্যাডাম। কত কষ্ট, কত অভাব অনটনে আছি বন্ধুরা। আজকে রান্নাই করিনি, ছেলের চিকিৎসার জন্য চিন্তা করছি কোথার থেকে টাকা আসবে। ভাবছি গাড়িটা বিক্রি করে দিব, ভাবছি বাড়িটাকে বিক্রি করে দিব, ভাবছি ওই বাড়ির জমিটা বিক্রি করে দিব। কত নাটক বন্ধুরা। এই অভাগী মাকে তোমরা একটু সাহায্য করো। তোমরা যদি তোমাদের টিফিন খরচার থেকে প্রত্যেক বাচ্চারা বা মায়েরা বা ঘরের বড়রা 10 টাকা করেও দাও না, আজকে ভাবো 10 টাকা করে দিলেও আমার কতটা হবে। সত্যি জিয়া ম্যাডামকে না স্যালুট দেওয়া উচিত। যত কূটনৈতিক বুদ্ধি এই জিয়া আর জিয়ার বরের মধ্যে আছে, যত শয়তানি বুদ্ধি, এরা ভদ্র বেশে শয়তানি চাল করে, কি করে মানুষের থেকে টাকা নেওয়া যায় মানুষকে বোকা বানিয়ে। তবে জানিস তো জিয়া, একবারই, দ্বিতীয়বার আর তোর ফাঁদে কেউ পা দিবে না। কারণ এতগুলা টাকা তুই খেলি তো, এবার ওই টাকাকেই তুই হিসাব দেখাচ্ছিস, ভুগছিস। তোকে দেখে কিন্তু মনে হচ্ছে না জিয়া। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো, জিয়া নাকি ছেলের চিকিৎসা করাতে পুনে গেছে। আমি একটা কথা বলি, আমার ছেলে যদি সেরকম খুব অসুস্থ হয়, প্রথমত আমি ছেলের চিন্তাতেই আমার কোনো কিছু ভালো লাগবে না। মানি আমাকে ব্লগ করে সংসার চালাতে হয়, ব্লগ করে খেতে হয়, ব্লগ করে ডক্টর সব কিছু চলতে হয়, সেটা তো আমাকে নিয়মিত দিতেই হবে। কিন্তু ওর মধ্যে নিশ্চয়ই আমি ঠাট বাট, খাওয়া দাওয়া, সাজ পোশাক কি করে আমার মধ্যে আসবে? যেখানে আমার ছেলেকে আমার ডক্টর এরকম কথা বলছে, যে ছেলের মাসে মাসে ব্লাড লাগে, যে ছেলে 2 দিন পর পর অসুস্থ হয়। আর দেখো বন্ধুরা, আমাদের জিয়া ম্যাডামকে দেখে কি মনে হচ্ছে বলো তো? সামার ভ্যাকেশন কাটাতে গেছে, ছেলে স্কুল ছুটি হয়েছে, আনন্দ ফুর্তি করতে গেছে, হানিমুন করতে গেছে, ব্যবসার কাজে বাইরে গেছে। কি জিয়া ম্যাডাম ঠিক বলছি তো?
একেবারে নির্লজ্জ, ডেবাডেবি দুটোই নির্লজ্জ। বাড়িতে বোধহয় খেতে পায় না, হাবাতের মতন খেয়ে যাচ্ছে। কেন রে, ছেলে চিকিৎসা করতে গেছিস নাকি ভিন দেশে খেতে গেছিস? আর বলছিস আমরা না খেতেই পারি না। এই যে দুটো থালি নিয়েছি, এই দুটোই কেন বলো তো বন্ধুরা? বন্ধুরা তো মুরগি, বন্ধুদের যা বুঝাবে তাই বুঝবে। তাই বন্ধুদের বলছে কেন বলো তো বন্ধুরা, আমরা না খেতে পারি না, তো তার জন্য দুটো থালি নিয়েছি। বন্ধুরা সব জানে তো একটা হাবাতা, বুঝলি? সারাদিন মুখ চলছে আর কি বলছে, যখন যা খুঁজছি সব ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তাই বুঝি নিজেকে খুব চালাক মনে করিস। আসলে তুই গ্রামের মোড়ল, তো তুই গ্রামের মোড়ল জন্য তুই ওয়াইটি সবাই কাছে মোড়ল সেজে থাকতে চাস। নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা। আবার বললে পরে বলে আমার বাচ্চাটাকে নিয়ে আমার কিসের রে, কিসের? তোর বাচ্চাটাকে নিয়ে সেই দিন তোর চোখে চিন্তা দেখছিলাম। কোন দিন বলতো? যেদিন তোর প্রচুর টাকার দরকার ছিল। আর তোর তো টাকার দরকার ছিলই না, প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা ভিউয়ার্স পর্যন্ত বলছে। তবু তুই হাত পেতে টাকা নিছিস। কেন দিছে বলতো? তোর ছেলেটার দিকে তাকিয়ে। যেরকম একটা অপারেশন হবে, 12-14-15 লাখ টাকার মতন খরচ আছে, তুই শোকের কান্না কেটে বসছিস। আমি কোথায় পাবো, আমাকে দেখো, এই অভাগী মা আমি। কত নাটক করলি, নাটক করে যখন তোর টাকাটা ফুলফিল হয়ে গেল, তখন অভাগী মা হয়ে গেল দস্যিনী মা। বাহ 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 বাহ। সবাই জানি তো তুই পুনে যাস নাই শুধু ছেলের চিকিৎসা করতে, আর ঠিক সেইভাবেই তুই টিকিটটা করছিস। আর কি মিথ্যা কথা বলিস রে, তোর মুখ দিয়ে না মিথ্যা কথা এদিক দিয়ে বের হয়, এদিক দিয়ে বের হয়, এদিকে মানে যত ফুটা আছে সব মিথ্যা কথাগুলো তোর মুখ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বেরিয়ে যায়। কেন বলতো? তুই যখন সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলি তখন কি বললি? চা আর কর্ন মাখা যখন খাচ্ছিলি তখন কি বললি? এখন 8:15 বাজে বন্ধুরা, এখন আমরা একটু টিফিন খাচ্ছি, চা খাচ্ছি। হলো, খাচ্ছিস, দুই ডাবাডাবি নাটক করে করে সাথে বাচ্চাটাকে নিয়েও খাচ্ছিলি, ভালো কথা। খেতে সিঁড়িতে যখন নামলি তখন কি বললি? বন্ধুরা এখন আমরা একটু যাচ্ছি, দেখি কি খাওয়া যায়, রাতে ডিনার করব। খুব একটা তো খিদা নেই, বুঝতেই পারছো, এই 8টার সময় খেলাম, হাবি জাবি এটা ওটা, তো যাই দেখি এখন বাজে 10টা। ঠিক আছে, সিঁড়িতে নেমে চলে গেলি লিফটে উঠে, লিফটে নেমে কোথায় গেলি? খেতে গেলি। খেতে গিয়ে কিছুক্ষণ পর আবার ক্যামেরাটা অন করে বলি বন্ধুরা অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, দেখো কোথাও না কোনো খাবার পাওয়া যাচ্ছে না। দেখো কেন রাত হয়ে গেছে বলো তো? আমাদের গল্পই শেষ হয় না। এত গল্প, কি যে এত গল্প আমরা করি না। আমরা হচ্ছে মানুষকে কিভাবে টুপি দিব, টুপি দিয়ে মানুষের থেকে টাকা ইনকাম করব, কি করে মানুষের চোখে ঠুলি দিয়ে আমরা চলবো, সেই প্ল্যান করে যাই। সেটাই আমাদের গল্প, সেটাই হচ্ছে আমাদের প্ল্যান। আমরা এই প্ল্যান মাফিক আমরা দুজনের ডেবাডেবি গল্প করেই যাচ্ছি। যাই হোক, ডেবাডেবি জিয়া ম্যাডাম এই কথা তো বললো, বলার পর তারপরে একটা দূর থেকে একটা হোটেল দেখলো, দেখি কি বললো, ওই যে ওটাতে কিছু পাওয়া যাবে নাকি দেখো তো। ও বাবা, অনেক রাত হয়েছে বন্ধুরা, এখানে আবার মারপিট লেগে যায় একটু পরে পরে। হ্যাঁ, তারপরে কি বললো, অনেক রাত হয়েছে, 10টা বাজে। পয়েন্ট করো কতটা মিথ্যা কথা বলে। 8টার সময় কর্ন মাখা চা খেলো, ঠিক আছে, তখন কি বললো 8:15 বাজে। যখন সিঁড়িতে নামলো চাটা খেয়ে, চা কর্ন মাখা খেয়ে, লিফটের মধ্যে কি বললো, সিঁড়ি দিয়ে নামছে আর বলছে 10টা বাজে বন্ধুরা, এখন দেখি কি ডিনার করা যায়, বেশি কিছু খাবো না, এগুলি খেলাম তো পেটটা। সিঁড়ি দিয়ে নামার সময় বলছে, ঘর থেকে বেরোনোর সময় বলছে 10টা, ঠিক আছে। নেমে গেল, নেমে যাওয়ার অনেকক্ষণ পরে ক্যামেরা চালু করে বলছে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ পরে আসলাম, আমাদের গল্প শেষ হয় না গো। আসলে দেরি হলো কেন বলো তো? আমরা না এত গল্প করাতে ব্যস্ত দুজনে, গল্পই শেষ হয় না। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে 10টা। কত বড় ও মিথ্যা কথা বলে। ও হচ্ছে মিথ্যা কথা বলে বলে না, ও একটা মিথ্যা নারী হয়ে গেছে। ওর ছেলের এই শরীর খারাপের ট্রিটমেন্টে না, অবশ্যই ছেলের থ্যালাসেমিয়া আছে, এটা সত্যিই আছে, কিন্তু এই যে টাকাটা, এতগুলি টাকা হাতিয়ে নেওয়ার পর
এত মানুষ চোর সাব্যস্ত করলো, চোর বললো, চুন্নি বললো, দুটোকে জানায় তাই বললো, কিন্তু দেখো আবার নতুন প্ল্যান কষা শুরু হয়ে গেছে। বলছে তো ভিউয়ার্সরা, কমেন্ট বক্সে বলছে নতুন নাটক শুরু হয়ে গেছে, সবাই সাবধান। নাটক শুরু করে দিয়েছে কিন্তু বন্ধুরা আমাদের এই জিয়া কিন্তু আবার একটা প্ল্যান করছে, কি করে টুপি পরিয়ে কিভাবে সিম্পাথি খাটিয়ে আবার কিছু টাকা হাসিল করা যায়। তবে ক্যাচ কলা, মানুষ এত বোকা না, তোকে আর কোনো দিনও মানুষ 5 পয়সা দেবে না। যে নাকি নিজের বাচ্চাটাকে বিক্রি করে মিথ্যে নাটক করে বাচ্চাটার অপারেশনের কথা বলে এতগুলি টাকা হাতিয়ে নিল। কোন জায়গার মানুষ টাকা সাহায্য করেনি, এতগুলি টাকা দিল, শেষে তুই টাকা দিয়ে ফুটানি করা শুরু করলি, একটার পর একটা ফুটানি করলি, আর কি বললি না ওগুলো আমি লোন নিয়ে করছি। মিথ্যেবাদী একটা। তোকে বললাম যে দেখেই মনে হচ্ছে না তুই ওখানে ছেলের ট্রিটমেন্টের জন্য গেছিস, ওখানে তো তুই গেছিস ফুর্তি করতে, রিল্যাক্স করতে, ব্যবসার কাজে গেছিস। বললি তো যে আমি এখানে শুধু ডক্টর দেখাতে আসিনি, সাথে আর একটা কাজ করতে আসি। জানি তো তুই তোর সব প্ল্যান মাফিকই চলিস। বাচ্চার এরকম শরীর খারাপ, যেখানে বাচ্চার মেডিসিন শেষ হয়ে গেছে, তার কতদিন পরে তোরা টিকিট কাটছিস, তারপরেও ট্রেন লেট করছে। তাহলে আমরা রাস্তাঘাটে চলাতে না যখন দেখি একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যে কালকে আমাদের ডক্টর দেখাতে হবে, তখন আমরা চিন্তা করি যে ট্রেন কোনো কারণে লেট হতে পারে, তাহলে আমরা একটা দিন হাতে এগিয়ে নিয়ে রাখি। আর তুই দেখ বাচ্চা 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 করে মানুষ কাছে সিম্পাথি খাটিয়ে কিভাবে টাকা নিতে হবে সেটা জানিস, আর বাচ্চাকে ঠিকঠাক করে কিন্তু কেয়ার করতে পারিস না। মাঝে মাঝে দেখাস এই যে খাওয়াচ্ছি বাচ্চাকে, এই যে অমুক করছি, ঘ্যানটা করছিস। তোরা আসলে বললাম না, তোদের মতন কিছু ফ্যামিলি আছে এই ওয়াইটিতে যারা একদম নিচে পিঁপড়ের সাথে চলাফেরা করতি, পিঁপড়ের মতন খাওয়ার সঞ্চয় করে রাখতি। সেই শ্রেণীর কিছু মানুষ যখন হাতে টাকা টাকা টাকার বস্তা দেখে, তখন এরা নিজেকে কি যে মনে করে, এখন মুখে ভাষাটা নেই। নেক্সট দিন আসলে বন্ধুরা বলবো এদের হচ্ছে এই দশা। একটার পর একটা আমাদের জিয়া কিন্তু প্ল্যান করেই চলছে ছেলের অসুস্থতা নিয়ে। নাটকবাজ। ভাল লাগছে? ভিউয়ার্স তো বুঝেই গেছে নাটক শুরু, সবাই সাবধান, জিয়া নাটক শুরু করে দিয়েছে। ছেলের ট্রিটমেন্ট করতে গেছে, হাবাতার মতন খেতে খেতে সবসময় যেখানে যাচ্ছে যা পাচ্ছে খাচ্ছে, আর বলি কিছুই খাচ্ছি না। ট্রেনে উঠছে গাবর গোগ্রাসে খাচ্ছে, ওখানে যাচ্ছে গাবর গোগ্রাসে খাচ্ছে, খাওয়ার জন্যই যাচ্ছে। না আছে ছেলেটাকে কোনো যত্নার্থী, যেরকম একটা অসুস্থ ছেলে কোথায় ফল ফলাদি ভালো করে কেটে ভালো করে এই করে সেই করে খাওয়াই, কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, এখনকার মতন এ পর্যন্ত, আবার কাল দেখা হবে।